আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে মহান মনিব একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। সময়, সুযোগ, তৌফিক একান্ত মেহেরবানি করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে আল্লাহ তাআলা শারীরিক ও মানসিকভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরিয়া পেশ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, যেই নবীজি এই কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য তার সারাটা জীবন প্রচেষ্টা করেছেন, যে নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের এই পঞ্চম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম ক্লাসের আলোচ্য বিষয় দুইটি, একটি হচ্ছে সাকিন আর একটি হচ্ছে কলকালা। দুইটি বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে, শুরুতে আমরা জানব সাকিন এর পরিচয়, এরপরে আমরা জানব সাকিন এর বিভিন্ন রূপ, এরপরে আমরা দেখব সাকিনের উদাহরণ, এরপরে আরজি সাকিনের বিবরণ সম্পর্কে আমরা জানব, এরপরে আরজি সাকিনের উদাহরণগুলো আমরা দেখব, এরপরে আমরা জানব কলকালা এর পরিচয়, তারপরে আমরা জানব 3 প্রকার কলকালার বিবরণ এবং সর্বশেষ আমরা কলকালার হরফগুলো সঠিকভাবে পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ উদাহরণের মাধ্যমে। এটি হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য সূচি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, আর আপনাদেরকে যেন সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। সাকিন। শুরুতে আমরা সাকিন সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই জানেন এই যে জিনিসটা দেখা যায়, এটার নাম সাকিন। এটা তো আপনারা জানেন, এই যে এটার নাম সাকিন অথবা জজম। তো এই জন্য আমরা লিখে দিয়েছি সাকিন ও জজম একই বিষয়ের দুইটি নাম। আপনি ছোটবেলায় সাকিনও শিখতে পারেন, আবার আপনার উস্তাদ আপনাকে জজমও শিখাইতে পারে। আপনি যেটা শিখছেন সেটাই, আমরা ওটা পরিবর্তন করতে চাই না। আপনি যদি সাকিন জানেন এটার নাম, তাহলে এটার নাম সাকিন। আপনি যদি জানেন এটার নাম জজম, তাহলে এটার নাম জজম। আপনি যেটা জানেন সেটাই ঠিক। আমাদেরকে জানতে হবে যে সাকিন বা জজম যেটা আমরা দেখছি, এটা একাকী উচ্চারণ করা যায় না। এজন্য সাকিন বা জজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। দেখেন, ছোট্ট একটা লাইনের ভিতর অনেকগুলো বিষয় একটু আপনাদেরকে খেয়াল করতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, সাকিন একা একই উচ্চারণ করা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া এ হাঁটতে পারে না, চলতে পারে না। এর অন্য সহযোগিতা দরকার হয়, অন্যের সাপোর্ট দরকার হয়। কিছুটা বৃদ্ধ মানুষের মতো লাঠি ভর দিয়ে হাঁটে, এরকম হাঁটতে ঠিকই পারে যখন লাঠি দেওয়া হয়। তো সাকিন একা একই উচ্চারিত হতে পারে না, এটার আগে হরকত থাকতে হয়। তো আগে যখন হরকত থাকে, তখন এই সাকিন বা জজমযুক্ত যেই হরফটা থাকে, তখন ডান দিকের যে হরকতটা থাকে সেই হরকতের সাথে এটাকে মিল করতে হয়। এই যে ডান দিকে দেখেন, এখানে মিমে সাকিন আছে, ডান দিকে এই যে হরকত আছে, আপনার রাইট হ্যান্ড সাইডে এই যে হরকত আছে। তো যখন এরকম ডান দিকে হরকত থাকবে, আমাদেরকে কি করতে হবে? একত্রে একবার মিলাতে হবে।
তাসদিদে 2 বার মিলাতে হবে, সাকিনে 1 বার মিলাতে হবে। মানে তাসদিদযুক্ত হরফ 2 বার আর সাকিনযুক্ত হরফ 1 বার শুধু মিল করতে হবে। এই মিলটা কেমন হবে? এই মিলটা হবে দ্রুত। এই দ্রুত শব্দটা মনে রাখতে হবে। আমরা যদি মনে করেন এখানে আছে হামজা মিম জবর আম। এখন আমি যদি বলার সময় হামজা মিম জবর আম একটু টেনে যদি বলি, হবে না। কেন হবে না? আমরা যে সংজ্ঞা শিখাচ্ছি এখানে আমরা লিখে দিয়েছি যে দ্রুত আপনাকে পড়তে হবে। হামজা মিম জবর আম। আপনি কোনো সময় নিতে পারবেন না, টানতে পারবেন না, লম্বা করতে পারবেন না, দম নিতে পারবেন না, সময় নিতে পারবেন না। আমাদের তিলাওয়াতের মধ্যে যে ভুলটা থাকে সেটা হচ্ছে আমরা যেমনভাবে পড়ে শুনিয়েছি আপনাদেরকে, এভাবে যদি কেউ পড়ে, এবং অনেকেই পড়ে যে সাকিনযুক্ত অক্ষরকে এরকম টেনে পড়ছে, তো এটা করা যাবে না। মিলাইতে হবে, এবং এই মিলানোটা হতে হবে দ্রুত। তো যেই জায়গাগুলোতে আমাদের ভুল হতে পারে মূলত আমরা সেই জায়গাগুলো আমাদের সংজ্ঞার মধ্যে হাইলাইট করার চেষ্টা করেছি আর কি। এরপরে এটি বাংলায় হসন্তের মতো কাজ করে, এটুকু না বুঝলেও চলবে। সাকিনযুক্ত হরফ উচ্চারণের সময় সাকিনকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হয়। সাকিনটাকে যেন তেনভাবে ধরলে হবে না, এরকম স্বাভাবিকভাবে ধরলে হবে না, একেবারে স্পষ্ট করে, মজবুত মানে স্পষ্ট করে বলতে হবে। একেবারে হামজা মিম জবর মানে আপনার পুরোপুরি অক্ষরটাকে উচ্চারণ করতে হবে। এজন্য আমরা লিখে দিয়েছি যে মজবুতভাবে উচ্চারণ করতে হবে, যাতে কোনোভাবেই সাকিন ছুটে না যায়। যে আপনি এমনভাবে তেলাওয়াত করলেন, আমি এমনভাবে তেলাওয়াত করলাম যে সাকিন পড়লাম কি পড়লাম না এটাই বোঝা গেল না, এরকম হলে হবে না। তো আমরা এখানে উদাহরণ দিয়েছি এবং পাশে বাংলায়ও লিখে দিয়েছি যে হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম আমরা গতকালকে একটা কথা বলেছিলাম, আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে সকল আপুরা নূতন কোরআন শিখছেন তাদের জন্য, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফ লেখা আছে কিন্তু উস্তাদ হামজা বলছে। আমরা এটা গতকালকে বলেছিলাম যে কেন আমরা হামজা বলছি। আমরা মনে রাখবো যে আলিফে যদি কখনো হরকত হয়, হরকত আমরা গতকালকে শিখেছিলাম জবর জের পেশ কোনো কিছু যদি আলিফে হয় তাহলে সেই আলিফটা আর আলিফ থাকে না, সেই আলিফটাকে হামজা উচ্চারণ করতে হয়। তো এই জন্য আমরা আলিফটাকে হামজা উচ্চারণ করছি। আম ইম কোনো সময় নেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে আমরা এই স্লাইডে যেটা জানলাম যে সাকিন আর জজম মূলত একটা জিনিসের দুইটা নাম। এই যে চিহ্নটা এটাকে সাকিনও বলে জজমও বলে। আপনি ছোটবেলায় যেটা প্র্যাকটিস করেছেন, যেটা শিখেছেন, যদি এটাকে জজম বলে শিখে থাকেন জজমই বলবেন, যদি সাকিন বলে শিখে থাকেন সাকিনই বলবেন, কোনো সমস্যা নেই। এটার ব্যাপারে আমরা জেনেছি যে ইনি একে একে উচ্চারিত হতে পারেন না, ইনার সাপোর্টের প্রয়োজন হয়। এজন্য এ খোঁজ করে যে তার আগে কোনো হরকত আছে কিনা। তো তার আগে যে হরকতটা থাকে ইনি তার সাথে মিলিত হয়ে যান, এবং এই মিলনটা হবে অতি দ্রুত। এটার সাথে দ্রুত মিল করতে হবে। যেমন আগে যে হরকত থাকে সেই হরকতের সাথে সাকিনযুক্ত হরফকে দ্রুত মিলাতে হবে এবং একবার মিলাতে হবে, এবং এটাকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হবে যেন সাকিনটা ছুটে না যায়। এটুকু হচ্ছে আমাদের এই স্লাইডের মূল বক্তব্য। তো এখানে আমরা উচ্চারণ করে দেখিয়ে দিয়েছি হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম এভাবে উচ্চারণ করতে হবে। আমরা এরপরে নেক্সট যেটা আমরা বলবো যে সব সময় আপনাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা কিন্তু আগের স্লাইডে আমি বলেছি যে দ্রুত করতে হয়, দ্রুত মানে তাড়াতাড়ি। তো সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। গতকালকে আপনাদেরকে শিখিয়েছিলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটাও মনে রাখতে হবে যে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে তেলাওয়াতের মধ্যে গিয়ে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনালাম যে একটু টেনে পড়লাম, তো এই টান যাতে আমার জিহ্বায় না আসে এটার জন্য আমাকে আগে এটাকে ঠিক করে ফেলতে হবে। আমাকে জানতে হবে যে সাকিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়, এটা কখনো টানা যাবে না। সাকিনযুক্ত হরফ সব সময় তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে, এটাও সংজ্ঞার মধ্যে ছিল। এর মাঝে এখানে এইটা কেন লিখলাম, এটার লেখার কারণ হচ্ছে এই শেষের অংশ, যে এর মাঝে হরকতবিহীন হরফ থাকলে সেগুলো বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ আমরা একটা অক্ষরে দেখতে পাচ্ছি সাকিন, আর তার আগে কয়েকটা হরফ আছে, তার আগের হরফে হরকত আছে, তো তখন আমাদেরকে ওই হরকতযুক্ত হরফে চলে যেতে হবে, মাঝের হরফগুলো বাদ দিতে হবে। উদাহরণটা দেখেন,
এখানে লেখা আছে লান তানালুল বিররা। এখন এই যে লামে দেখেন এই যে সাকিন, আচ্ছা এই সাকিনের আগে দেখেন একটা আলিফ আছে, এরপরে আরো একটা আলিফ আছে, তার আগে একটা ওয়াও আছে, তার আগের হরফে এখানে পেশ আছে মানে হরকত আছে। তো এই লাম সাকিন যুক্ত এই লামটা সে চলে আসবে আগের এই হরকত যুক্ত লামের কাছে। ফলশ্রুতিতে মাঝখানে যেই হরফগুলো থাকবে এই হরফগুলো সব বাদ পড়ে যাবে। এটা মনে রাখতে হবে। এটার জন্য লিখে দিয়েছি যে সব সময় মনে রাখতে হবে। মানে তিলাওয়াত করতে গেলে এরকম থাকবেই, কোরআনের মধ্যে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে। তো আপনাকে মনে রাখতে হবে যে সাকিন আর হরকত এর মাঝখানে যত হরফ থাক না কেন সবগুলো তিলাওয়াতের সময় বাদ যাবে। সাকিন যুক্ত হরফ তার আগের হরকতের সাথে মিল করতে হবে। এখন কেউ যদি পড়ে লান লান তানালুল, দেখলো যে একটা ওয়াও আছে একটু টেনেই দিই, হবে না, ভুল যাবে। সঠিকটা কি হবে? সঠিকটা হচ্ছে লান তানালুল বিররা, তানালুল লুল, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, মাদ দেওয়া যাবে না, টেনে পড়া যাবে না। তো এটা হচ্ছে মনে রাখতে হবে যে সাকিন তার আগের হরকতযুক্ত হরফের সাথে মিলবে, মাঝখানে যত হরফই থাক সব বাদ যাবে। জেনে রাখা ভালো, এই জেনে রাখা ভালো, কি জেনে রাখা ভালো? সেটা হচ্ছে দুইটি সাকিন যদি পাশাপাশি আসে তাহলে প্রথম সাকিনটি বাদ দিয়ে দ্বিতীয় সাকিনকে ধরে পড়তে হবে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন পাশাপাশি দুইটা সাকিন আছে। তো আপনারা যখন নাজেরা পড়বেন তখন তো প্রশ্ন করবেন, উস্তাদ সাকিন তো দুইটা আছে, কোনটা ধরবো কোনটা বাদ দিব? তো এই জন্য আমরা যেই জায়গাগুলোতে মানুষের ডাউট থাকে, সন্দেহ থাকে, ভুল থাকে, সেই জায়গাগুলোতে আমরা আগেই সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমাদেরকে দেখেন এই যে ফায়াজের ফি, ইয়াতে একটা সাকিন আছে, আবার লামে একটা সাকিন আছে। তো এই যে দুইটা সাকিন, যেটাকে ইস্তিমায়ে সাকিনাইন বলা হয়, দুই সাকিনের মিলন বা দুই সাকিন পাশাপাশি। তো এই দুইটা সাকিন যদি পাশাপাশি আসে কোনটাকে বাদ দিব? প্রথম সাকিনটা বাদ দিব, দ্বিতীয় সাকিনকে ধরবো। তাহলে এখানে ফাইয়াজের ফি একটা মাদ ছিল, এখন যেহেতু আমরা এই ইয়াকে এই সাকিনকে বাদ দিচ্ছি সুতরাং মাদ সহ সবকিছু বাদ যাবে। এখন আমরা ফাকে লামের সাথে সরাসরি যুক্ত করে দিব, ফালামজের ফিল, তারপরে আছে হৌতামা, তাহলে ফিল হৌতামা, এখানে আর কোনো টানা যাবে না। তাহলে এই স্লাইডে দুইটা বিষয় আপনাদেরকে শেখাতে চেয়েছি, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন। প্রথম আমি লিখে দিয়েছি যে সব সময় মানে আমাদের বইতে আমি এভাবে লিখে দিয়েছি যে আপনারা যে স্লাইডগুলো দেখছেন এগুলো আমাদের বই থেকে কপি করা। তো এখানে আমি লিখে দিয়েছি যে সব সময় মনে রাখতে হবে যে সাকিন যুক্ত হরফ তার আগের হরকত যুক্ত হরফের সাথে মিল করতে হবে এবং এই মিলটা তাড়াতাড়ি হবে, দ্রুত উচ্চারণ করতে হবে, টানা যাবে না। আর এর মাঝে যে হরফগুলো থাকবে হরকত যুক্ত আর সাকিন যুক্ত হরফের মাঝে সব হরফগুলো বাদ দিয়ে পড়তে হবে। তো এটা এখানে লান, আমি দেখিয়ে দিয়েছি, আবারও রিপিট করছি, লাম, এই লামকে ধরবে, মাঝের হরফগুলো বাদ যাবে। দ্বিতীয় যেটা লিখে দিয়েছি যে জেনে রাখা ভালো, কি জেনে রাখা ভালো সেটা বলেছি যে দুইটি সাকিন যদি পাশাপাশি আসে প্রথম সাকিন যুক্ত হরফকে বাদ দিয়ে দ্বিতীয় সাকিন যুক্ত হরফ ধরে পড়তে হবে। এজন্য আমরা এখানে ফিল হুতামা পড়ার সময় আমরা ফায়াজের যে ছিল এই ইয়াটাকে বাদ দিয়ে দিয়েছি, ইয়া সাকিনকে বাদ দিয়ে ফাকে লামের সাথে যুক্ত করে দিয়েছি। এজন্য এখানে কেন মাদ হবে না, কিছুই হবে না, ফিল হুতামা। পবিত্র কোরআনের যত জায়গায় থাক তত জায়গায় আপনাকে মনে রাখতে হবে প্রথম সাকিন বাদ দ্বিতীয় সাকিন কাউন্ট করতে হবে, সেটাকে ধরে পড়তে হবে। আমরা সামনে অগ্রসর হই। সাকিনের বিভিন্ন রূপ, এটা আপনারা একটু দেখে অনেকের ইয়ে হতে পারে। আমরা আগে আরো কিছু রূপ শিখাইতাম, পরে দেখলাম যে এতগুলো না শিখাইলেই হবে, আপাতত এই কটা শিখাইলেই হবে। এজন্য আমি আমার বইতে এই চারটাই দিয়েছি। কেন চারটা দিয়েছি? কারণ হচ্ছে যুগ হচ্ছে আধুনিক, এখন তো আমরা আগের যুগে বসে থাকার সময় নেই। এখন তো আপনি শুধু মাসহাব পড়েন না, কোরআন পড়েন না, এখন আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, এক এক দেশের মাসহাব, সৌদি মাসহাব একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোরআন পড়েন। যদি কোথাও না পড়েন অন্তত অনলাইনে যখন আপনি পড়বেন তখন তো কোনগুলো সাকিন, তখন কোথাও দেখবেন সাকিন এরকম, কোথাও এরকম, কোথাও এরকম, কোথাও এরকম। এখন আমি যদি আপনি আমার কাছে শিখলেন, আমি যদি আগের থেকে আপনাকে শিখায় না দিই, তখন তো কোরআন একটা খুলে মনে করেন সৌদিতে উমরা করতে গেলেন, এরপরে সৌদি কোরআন একটা খুলে তখন আপনি আর সাকিন খুঁজে পাচ্ছেন না, যজম খুঁজে পাচ্ছেন না। তো এরকম যেন না হয়, এজন্য আমরা চেয়েছি যে আপনি যত জায়গায় কোরআন পড়েন না কেন কোথাও যেন আপনার না বাদে, এজন্য আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে নুরানি টাইপ।
আগের দিনের যে কোরআনগুলো আছে আমাদের দেশে বা নুরানি কোরআন এখনো যেগুলো আছে সেগুলোতে এই ঘরের চালের মতো এরকম সাকিনের চিহ্ন ব্যবহৃত হয়। যে হাফেজি কোরআনগুলো আমরা ব্যবহার করি সেই হাফেজি কোরআনগুলোতে সাকিনটা এরকম থাকে এবং আমরা লেখার সময় এই সাকিনটা বর্তমানে ইউজ করি। আমরা যখন টাইপ করি বিভিন্ন কিছু লিখি এই সাকিনটা আমরা ইউজ করি। যখন আমরা ইন্টারনেটে কোরআন পড়তে যাই বিভিন্ন ওয়েবসাইটে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে তখন সাকিনটা থাকে এই গোল এরকম থাকে। এটা ইন্টারনেটে সাকিনটা এরকম গোল ফরম্যাটে ব্যবহৃত হয়, দেখবেন বিভিন্ন জায়গায় আছে। আবার এই গোল ফরম্যাটটা আরো একটা জিনিসের জন্য ব্যবহৃত হয়, আলিফে জায়দার জন্য কোন কোন কোরআনে ব্যবহৃত হয়। তো সেটা আমরা যখন আলিফের আলোচনা হবে, আলিফ নিয়ে আমরা একটা ক্লাসই নিব আলাদা, যে কোরআনে কোন আলিফ কিভাবে পড়বেন এটার উপর আমি সম্পূর্ণ একটা ক্লাস আলাদা সাজাইছি। কারণ দেখছি যে না যারা ক্লাসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, যে উস্তাদ এই আলিফ পড়বো কি পড়বো না, এই আলিফে জবর দেবো না জের দেবো, এই আলিফ ফাঁকা আছে কিভাবে পড়বো, বিভিন্ন প্রশ্ন আসে। তো এই জন্য আমি পুরো একটা ক্লাস সাজাইছি শুধু আলিফ দিয়ে, যে কোরআনে যত আলিফ আছে সমস্ত আলিফ আপনি কোন আলিফ কিভাবে পড়বেন। তো তখন আমি এটা আলিফে জায়দার যে চিহ্ন তখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপাতত জানবেন যে ইন্টারনেটে এরকম গোল সাকিনের চিহ্ন ব্যবহৃত হয়। সৌদি মাসাব, আপনি যখন হজ করতে যাচ্ছেন অথবা কেউ আপনাকে সৌদি কোরআন গিফট করছে তখন দেখবেন সাকিনটা থাকে এরকম সৌদি আরব টাইপের যে মাসাবগুলো, মাদানী মাসাব যেটাকে বলা হয়, সেই কোরআনগুলোতে সাকিন থাকে এরকম। এটা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আমার কাছে বা আমাদের কাছে আমাদের একাডেমি থেকে আপনি শেখার পরে যেন আপনি কোথাও যে ঠেকে না যান, যে আপনি আমাদের কাছে শিখলেন কিন্তু এরপরে আপনি ইন্টারনেটে কোরআন পড়তে গিয়ে আর সাকিন খুঁজে পাচ্ছেন না বা এই চিহ্নটা কি আপনার ডাউট ফিল হচ্ছে, এমন যেন না হয়। এজন্য আমরা আলাদা একটা স্লাইড দিয়েছি যে সাকিনের বিভিন্ন রূপ। সাকিনটা এমনও হতে পারে এটা থাকে নুরানি কোরআনে, সাকিনটা এমনও হতে পারে এটা থাকে হাফেজি কোরআনে, সাকিনটা এমনও হতে পারে এটা থাকে ইন্টারনেটের বিভিন্ন ফন্টে, এই সাকিনটা বেশি ব্যবহৃত হয়। এগুলোও থাকে, তবে এই গোলটা বেশি ব্যবহৃত হয়। আবার সাকিনটা এমনও হতে পারে যেমনটা থাকে মাদানী মাসাফ তথা সৌদি আরবের টাইপের যে কোরআনগুলো সেই কোরআনগুলো। তাহলে আশা করি ইনশাল্লাহ সাকিন যেমনই থাক, পৃথিবীর যেই প্রান্তে যেই দেশে আপনি বসবাস করেন না কেন, আফ্রিকা থেকে সোমালিয়া থেকে শুরু করে নিয়ে ফ্রান্স জার্মানি যেই জায়গা থাক, এর বাইরে ইনশাল্লাহ থাকবে না। এর বাইরে একটা রূপ ছিল বাট আমরা সেগুলো আউট করেছি, দেখছি যে ওগুলো এখন আর খুব বেশি প্রয়োজন হয় না। মোটামুটি এই চারটা শিখালেই একজন স্টুডেন্ট তিনি যে কোনো জায়গায় সাকিন চিনতে পারবেন। তাহলে সাকিন যদি আমি কখনো অন্য ফন্টে বিভিন্ন কিছু দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করা, আশা করি আপনাদের ইনশাল্লাহ সাকিন চিনতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা সামনে অগ্রসর হই। উদাহরণগুলো আমরা ক্লাসে তো প্র্যাকটিস করি আপনাদের থেকেই। তো আমরা কেউ কেউ হ্যান্ড রাইজ করেছেন, আমরা প্রশ্নের জন্য সময় দিব। এখন হ্যান্ড রাইজ করার কোনো প্রয়োজন নেই। যারা হ্যান্ড রাইজ করছেন মেহরবানি করে এখন হ্যান্ড রাইজ করবেন না। আমরা ক্লাসের শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য সময় দিব, তখন হ্যান্ড রাইজ করবেন। আমি সাকিনের উদাহরণগুলো আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো, তবে সেটা এখন না, আমি আগে আমাদের ক্লাসটা শেষ করি। তো এখানে জাস্ট দুই একটা উদাহরণ আমি পড়ে দিচ্ছি। যেমন এখানে কি লেখা আছে, হামজা কাব জবর আক, র জবর র, মিম জবর মা, আক রমা। এরপরে আর সালা। তো এটা কিভাবে কি পড়তে হবে সেটা তো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমি শুনবো এবং আমরা প্র্যাকটিস করব। যে এখন এই আক্রমা বলার সময় আমরা কি শিখলাম, যে আক্রমা দ্রুত বলতে হবে, কোনো অবস্থাতে আক্রমা এরকম বলা যাবে না। আবার এখানে র বলার সময় আকার যুক্ত করা যাবে না। দেখেন আমরা এই 4 ক্লাসেই যা শিখছি এর মধ্যে কতগুলো নিয়ম আছে। এরপরে রতে আকার হবে না, তারপরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, আক্রমা এরকম পড়া যাবে না। এই 4 ক্লাসে আলহামদুলিল্লাহ আপনি অনেক বিষয়গুলো শিখেছেন। যদি আপনি শুধু একটু আমাদের ক্লাসগুলো ফলো করেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে আপনার কোরআন পড়া অনেকটাই সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি একটু খেয়াল করেন। তারপরে এখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি, আলহামা, আহমারা, বিভিন্ন উদাহরণ এখানে আছে, আমি আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ একটু পরে প্র্যাকটিস করাবো। তো এটা হচ্ছে সাকিনের উদাহরণ। আমরা এর পরবর্তী আলোচনাতে যাচ্ছি। আরেকটা সাকিন আছে, যেই সাকিনের নাম হচ্ছে আরজি সাকিন। তাহলে একটা সাকিন আপনাদেরকে দেখাইলাম, যেই সাকিনটাকে সাকিনও বলা হয় জজমও বলা হয়। সেই সাকিনটার রূপ থাকে হচ্ছে এই কয়টা, এই 4টা। আরেকটা সাকিন হচ্ছে আমরা এখন যেই সাকিনটা শিখছি সেটার নাম হচ্ছে আরজি সাকিন। ভালো করে নামটা মুখস্থ করবেন।
আরজি সাকিন হচ্ছে গোপন এক সাকিন, দেখা যায় না যাকে, বর্ণচোরা, লুকিয়ে থাকে। সেটা হচ্ছে আমরা যেখানে অক্ষ করব, দম ফেলব, নিঃশ্বাস ফেলব, সেই জায়গাতে দম ফেলা বা থামার স্থানে যদি দেখেন একটা জের আছে, যদি দেখেন একটা জবর আছে, যদি দেখেন একটা পেশ আছে, অথবা যদি দেখেন দুইটা জের আছে, দুইটা পেশ আছে, অথবা যদি দেখেন গোলহা তার নিচে খাড়া জের আছে, অথবা যদি দেখেন গোলহা তার উপরে উল্টা পেশ আছে, তাহলে এই সকল স্থানে আপনি যখন অক্ষ করবেন, যখন থামবেন, যখন বিরতি দিবেন, তখন আপনি সেই জায়গাটাতে সাকিন পড়বেন। এই যে আপনি আসে একটা আর একটা সাকিন দিয়ে পড়লেন, আসে জবর ও দিলেন সাকিন, এটার নাম হচ্ছে আরজি সাকিন, অস্থায়ী সাকিন। অস্থায়ী কেন? কারণ এই আপনি থামছেন বলে একে সাকিন বানাইছেন। যদি আপনি এখানে না থামতেন, একে সাকিন দিতেন না, এ যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি পড়ে যেতেন। তাহলে আরজি সাকিন কয়টি হরকতে আরজি সাকিন ব্যবহৃত হয়, সেটা একটু আমাদেরকে এই স্লাইডটা দেখে মনে রাখতে হবে। এবং আপনাদের যে এমসিকিউ পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে এই প্রশ্ন থাকতে পারে যে কয়টি চিহ্ন থাকলে সেখানে আরজি সাকিন করা যায়। তখন এখানে গুণেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তখন সঠিক অ্যান্সার হবে 7টা। তখন 8টা 9টা 10টা অপশন দেওয়া থাকতে পারে। মানে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসতে পারে সেটা আর কি আপনাদেরকে আগের থেকে ধারণা দিয়ে দিচ্ছি। তো তাহলে আমরা আরজি সাকিন কোন কোন অবস্থায় করব? যদি জের থাকে একটা, যদি দুইটা জের থাকে, যদি একটা পেশ থাকে অথবা দুইটা পেশ থাকে, যদি জবর থাকে, অথবা যদি হায়ে খাড়া জের থাকে, অথবা যদি হায়ে উল্টা পেশ থাকে, তাহলে আমরা সেই জায়গাগুলোতে যদি নিঃশ্বাস ফেলি, দম ছাড়ি, অক্ষ করি, তাহলে সেখানে আমরা সাকিন দিয়ে পড়ব। যদি আপনার এতগুলো হরকত মনে না থাকে, তো তাদের জন্য আমরা এটাকে আরো সহজ করেছি। আমি আমার এই স্লাইডের নিচে লিখে দিয়েছি যে শুধু দুই জবর ও মাদ ছাড়া এগুলোর স্থানে আরজি সাকিন করতে হয়। মানে দুই জবর, যদি দেখেন যে দুই জবর নেই, আপনি সেখানে সাকিন দিয়ে দেবেন। যদি দেখেন মাদ নেই আর দুই জবর নেই, তাহলেই চিহ্ন যেটাই থাক দিয়ে দেবেন সাকিন, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের সেই সকল আপুদের জন্য। আপনারা জানেন আমাদের এখানে অনেক আপুরা আছেন যারা বয়সের শেষ প্রান্তে চলে এসেছেন, কিন্তু কোরআন শিখার আশায়, কোরআন শিখার নেশায় আমাদের সাথে যুক্ত হন। তো দেখা যাচ্ছে তাদের অনেক সময় মনে নাও থাকে। তো তাদের জন্য আমি এটা লিখে দিয়েছি যে আপু অন্তত আপনি দুই জবর আর মাদ যদি না দেখেন সেখানে সাকিন দিয়ে দিবেন। এর ব্যতিক্রম খুব একটা ইনশাল্লাহ হবে না। আর যারা মনে রাখতে পারেন তারা এই 7টা চিহ্ন মনে রাখবেন, যে এই 7 চিহ্ন থাকলে সেখানে দম ছাড়লে সাকিন করতে হয়। এই সাকিনের নাম হচ্ছে আরজি সাকিন। আশা করি বুঝাতে পেরেছি। আরজি সাকিনের উদাহরণ, এবার অন গ্রাউন্ডে আছেন, প্র্যাকটিক্যাল দেখেন। প্রত্যেকটার উদাহরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনি সূরা তারিক পড়ছেন সুন্দর করে। আমরা কেমন পড়ি দেখেন, প্রথম লাইনে জের এর ক্ষেত্রে আরজি সাকিন, এখানে ওয়াত্তারিকি আছে, কিন্তু আমরা কি পড়ছি, আমরা কফে দেখেন এই পাশে সমান সমান দিয়ে আমি এই পাশে লিখে দিয়েছি যে এখানে যখন আমরা থামবো কফে সাকিন দিয়ে পড়তে হবে। আমরা এখানে পড়ে থাকি ওয়াস-সামাই ওয়াত-তারিক, এই যে কফে আমরা সাকিন দিলাম, কিন্তু ছিল লেখা তারিকি, কিন্তু সাকিন দিয়ে তারিক পড়লাম। কেন পড়লাম? কারণ এখানে আমি দম সারছি, অক্ষ করছি। পেশের ক্ষেত্রে যদি আমরা বলেছি দম ফেলার স্থানে পেশ থাকে, এখানে তারিকু পেশ আছে, এখানে আমরা যদি নিঃশ্বাস ফেলি এখানেও সাকিন করতে হবে। এই যে সমান সমান দিয়ে এরপর আমি লিখে দিয়েছি। তো এটা আমরা কেমন ভাবে পড়বো? وما أدراك ما الطارق, এখানেও আমরা তরিক তরিক সাকিন দিয়ে পড়েছি। এরপরে দুই পেশের ক্ষেত্রে যদি থামার জায়গায় দুই পেশ থাকে, দেখেন এখানে হাফিজুন দুই পেশ আছে, আমরা যখন এখানে থামবো তখন হাফিজ সাকিন দিয়ে পড়তে হবে। কেমন পড়তে হবে? কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমরা এখানে জুয়াতে সাকিন দিলাম। এরপরে যদি জবর থাকে তাহলে আমাদেরকে থামলে সাকিন দিতে হবে। দেখেন এখানে
খুলি ক লেখা আছে, খুলি ক, আমরা এখানে পড়বো এই যে সমান সমানের পরে যেটা লেখা আছে খুলিক, যখন এখানে নিঃশ্বাস ছাড়বো তখন এটাতে সাকিন দিব। আমরা তখন কেমন পড়বো? فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّا خُلِقَ, খুলিক, আমরা তখন এখানে সাকিন পড়ছি। তারপরে দুই জেরের ক্ষেত্রে দেখেন এখানে দাফিকিন দুই জের আছে, আমরা যখন এখানে অক্ফ করব তখন দাফিক পড়তে হবে, সাকিন দিতে হবে। যেমন আমরা পড়ার সময় কি পড়বো তাহলে? খুলিকা মিন মাইন দাফিক, আমরা এখানেও সাকিন দিলাম। এরপরে হা এ উল্টা পেশ যদি থাকে তাহলে সেখানে যদি থামি সেখানেও সাকিন দিতে হবে। দেখেন এখানে ওয়াদাদাহু লেখা আছে, উল্টা পেশ আছে মাদ সহ, তো তখন মাদও বাদ যাবে, সাকিন করলে তো আর মাদ থাকে না, তখন এখানে সাকিন দিয়ে আদাদাহ পড়তে হবে। আমরা কেমন পড়ব? الذي جمع مالا وعدده, আমরা এখানে হাতে সাকিন দিব। যখন হায়ে দেখব খাড়া জের আছে সেখানেও আমরা আরজি সাকিন বা অস্থায়ী সাকিন দিয়ে আমরা পড়ব। দেখেন এখানে বিইজনিহি লেখা আছে, তাহলে যখন আমরা এখানে সাকিন দিব তখন যেহেতু খাড়া জবর জের চলে যাচ্ছে এজন্য মাদও বাদ যাবে এবং সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এটা কিভাবে উচ্চারণ করব? ইল্লা বিইজনিহি। তো এভাবে এই যে চিহ্নগুলো আপনাদেরকে দেখাইলাম, প্রথমটায় জের ছিল, পরেরটায় পেশ ছিল, পরেরটায় দুই পেশ ছিল, পরেরটায় জবর ছিল, পরেরটায় দুই জের ছিল, পরেরটায় হায়ে উল্টা পেশ ছিল, পরেরটায় হায়ে খাড়া জের ছিল। এই চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে যদি আপনি অক্ফ করেন তাহলে আপনাকে সাকিন করে পড়তে হবে, এটার নাম আরজি সাকিন। তো ঠিক আছে, আমরা আরজি সাকিন আপনাদেরকে বুঝাইলাম। যদি কারো প্রশ্ন থাকে তাহলে নোট করে রাখবেন, প্রশ্ন উত্তর পর্ব যখন আসবে আপনারা তখন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ কলকলা। কলকলা, কলকলা কি? কলকলা হচ্ছে এখানে 5টি হরফ আগে আপনারা দেখতে পাচ্ছেন। আগে এটা আমরা একটু জানবো যে কলকলার হরফ হচ্ছে 5টি। কি কি? কফ, ত, বা, জিম এবং দাল। তাহলে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ মুখস্থ করে ফেলতে হবে। কলকলা অর্থ কি? কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দেয়া, কম্পন, স্পন্দন, প্রতিধ্বনি। আপনারা যখন কোনো কনসার্টের পাশ দিয়ে যান অথবা বিভিন্ন সময় যখন ইসলামী সঙ্গীত শোনেন বড় কোনো মাইকে, তখন দেখবেন ইকো হয়, প্রতিধ্বনি হয়। তো এই যে ইকো হওয়া, প্রতিধ্বনি হওয়া, কলকলা হচ্ছে এইটা। যখন বাচ্চারা ক্রিকেট বল খেলে, ফুটবল খেলে, দেখবেন এটাকে যদি জোরে একটা ওয়ালের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সে আবার ফিরে আসে। এই যে ফিরে আসা, এটাই হচ্ছে কলকলা। তো এই 5টি হরফ, যেই 5টি হরফ উপরে আমরা দেখাইলাম, এই 5টি হরফে যদি সাকিন থাকে অথবা যদি আরজি সাকিন থাকে, দেখেন আরজি সাকিনটা কেন গুরুত্বপূর্ণ, যে আপনি তো দেখতে পাচ্ছেন না যে এটাতে সাকিন আছে, দেখতে পাচ্ছেন জবর, কিন্তু যখনই আপনি এই হরফের উপর জবরে যখন অক্ফ করছেন তখন সেখানে অটোমেটিক্যালি একটা সাকিন দিয়ে আপনাকে পড়তে হবে, সেটার নাম আরজি সাকিন। তো এই জন্য এই 5টি হরফে যদি সাকিন হয় অথবা যদি আপনার অক্ফের কারণে আরজি সাকিন হয় তখন কলকলা করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। আর বাকি যে 23টি হরফ আছে এই 23টি হরফে কলকলা হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে এই 5টার বাইরে যে হরফগুলো আছে সেই হরফে যদি আপনি এরকম ধাক্কা দিয়ে ফেলেন তাহলে হবে না। যেমন তায়ে যদি আপনি সাকিন উচ্চারণ করার সময় যদি তায়ে একটা ধাক্কা দেন তাইলে আর হলো না। এজন্য আমরা এটাও লিখে দিয়েছি যে খবরদার বাকি যে 23টা হরফ আছে সেই 23 হরফে আবার কলকলা করে ফেলবেন না, শুধুমাত্র এই 5টার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। এখানে আমরা একটু বিস্তারিত উল্লেখ করেছি, এত কিছু যারা প্রাথমিক পর্যায়ে শিখছেন এত কিছু মনে না রাখলেও হবে, তবে আমরা উল্লেখ করেছি কারণ আমাদের এখানে অনেক আপুরা আছেন যারা অনেক সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আমাদের চেয়েও অনেক সুন্দর তেলাওয়াত করতে পারেন। তো তারা দেখা যায় অন্যকে শিখান,
তো ফলশ্রুতিতে যারা জানেন তাদের বিষয়টা একটু সুন্দরভাবে জানা দরকার। তো তাদের জন্য আমরা লিখে দিয়েছি যে মনে রাখতে হবে কফ হরফে কলকলা করা ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে আবশ্যক। কফে যদি সাকিন থাকে, আরজি সাকিন থাকে, অবশ্যই মাস্ট বি আপনাকে কলকলা করতেই হবে। কোনো অবস্থাতেই যেন বাদ না যায়, ছুটে না যায়, সেটা খেয়াল করতে হবে। আর বাকি যে চারটা আছে এরপরে, এই চারটা হরফে কলকলা করা জায়েজ, মানে করতে হবে আর কি। তবে কফটা গুরুত্ব দিয়েই করতে হবে। কোনো কোনো বর্ণনা মতে, অর্থাৎ তাজবিদের যে কারি সাহেবানগণ আছেন তাদের কারো কারো মতে কলকলার যে পাঁচটি হরফ তার মধ্যে কফ তোয়া, এই যে প্রথম যে দুইটা দেখছেন, এই কফ এবং তোয়া এই দুইটি হরফের কলকলা মোটা হবে, আর তাতে সামান্য জবরের আওয়াজ পাওয়া যাবে। এজন্য কোনো কোনো ইয়েতে দেখবেন, কোনো কোনো কোরআনে কালার কোডের যে কোরআন আছে, দেখবেন এই কফ আর তোয়া যেখানে কলকলা সেখানে উপরের দিকে একটা তীর মার্কিং করা আছে, একটা মার্কিং করা আছে, মানে বোঝাতে চাচ্ছে যে এটা জবরের দিকে ইশারা করো। আর এই তিনটা যখন থাকে, বাকি যে তিনটা আছে বা জিম দাল, সেই তিনটায় দেখবেন নিচের দিকে একটা চিহ্ন দেওয়া থাকে, তীর চিহ্ন, মানে সেটা ইশারা করে যে তুমি এখানে নিচের দিকে, জেরের দিকে ইঙ্গিত করো। তো এটা হচ্ছে, তবে সবসময় খেয়াল রাখতে হবে যে জবরের দিকে ইশারা করতে গিয়ে যেন পরিপূর্ণ জবর প্রকাশ না পায়, সেটা খেয়াল রাখতে হবে। আবার যেখানে চিকন হবে, যেখানে জের হবে, মানে জেরের দিকে ইশারা করবে, সেইগুলো আবার উচ্চারণ করতে গিয়ে যেন আবার পরিপূর্ণ জের দিয়ে না ফেলি, সেদিকেও খেয়াল রাখতে হবে। ইলমে তাজবিদে কলকলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমি আলোচনা করছি। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে কলকলার ক্ষেত্রে আপনার কাছে যদি এই নিয়মটা জটিল মনে হয়, আপনি যদি এটাকে ফলো নাও করেন, খুব বেশি সমস্যা হবে না। এতে কোরআন তেলাওয়াতের অর্থও পরিবর্তন হবে না, আপনার নামাজও ভঙ্গ হবে না, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো এটা যদি আমরা ডিপলি জানতে চাই তাহলে এভাবে জানতে হবে যে দুইটি হরফের কলকলা একটু মোটা করে করতে হয়, কফ আর ত, আর তিনটি হরফের কলকলা একটু বারিক করে করতে হয়, সেটা হচ্ছে বা, জিম, দাল। সামনে আমরা উদাহরণ আসবে, তখন আমরা আরো বলবো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে কলকলা। তো এরপরে তাজবিদের যে কিতাবগুলো আছে, ইলমে তাজবিদের একটু উচ্চ স্তরের যে কিতাবগুলো আছে, স্বাভাবিক যে পুস্তকগুলো আছে আমাদের দেশে, ছোট্ট ছোট্ট যে পুস্তকগুলো আছে, সেই পুস্তকগুলোতে কলকলার বিভক্তি নেই। কারণ কারণ আমরা আগেই বললাম, যেটা হচ্ছে এমন আলোচ্য বিষয় যেটা দিয়ে আপনার নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না, কেরাতের অর্থও পরিবর্তন হয় না। এজন্য সেই কিতাবগুলো যেমন নুজহাতুল কারি সহ আমাদের দেশে প্রসিদ্ধতম যেই এলমে কেরাতের যে বইগুলো, তাজবিদের যে বইগুলো, সেই বইগুলোর মধ্যে এই বিভক্তিগুলো নেই। কিন্তু আমরা এই বিভক্তিগুলো আলোচনা করছি আপনাদের একটু জানার জন্য। সেটা হচ্ছে, একটা কলকলার নাম হচ্ছে কলকলায় কুবরা। কুবরা মানে হচ্ছে বড়। এটাকে কোনো কোনো তাজবিদের কিতাবে কলকলায় আকোয়া হিসেবেও লেখা হয়েছে। আমি দুইটাই উল্লেখ করেছি, কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে একটা তাজবিদের বই পড়বেন, সেখানে কলকলা কুবরা লেখা আছে, আর একটা তাজবিদের বই পড়বেন, সেটা এখানে কলকলা আকোয়া লেখা আছে। তো এই কোনো পরিভাষা যেন আপনার কাছে অপরিচিত মনে না হয়, এজন্য আমি দুইটাই উল্লেখ করেছি, আর নিচেই লিখে দিয়েছি যে বড়। শুধু এইটুকু অন্তত মনে রাখলে হবে। কলকালায় কুবরা, কলকালায় আকোয়া, নামগুলো তো জটিল। আমাদের কাছে যারা কোরআন শিখতে আসেন তারা তো আর এরাবি শিক্ষিত না, মাদ্রাসায় পড়েন না, এই জটিল নাম মুখস্থ রাখা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য সব বাদ দেন, মনে রাখবেন যে বড় কলকলা, এটাও যদি মনে রাখেন তাইলেই হবে। তো এটা সবচেয়ে ভারী হবে, মানে একটু বেশি ধাক্কা টাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আর কি। এটা হচ্ছে যখন তাসদিদ যুক্ত কলকলার হরফের উপর যখন আপনি অক্ষ করবেন, থামবেন। আপনি এটা সূরা লাহাবের মধ্যেই পড়েন। সূরা লাহাব যখন পড়েন, তখন ওয়াতাব, এই বাতে যখন আপনি কলকলা করেন, অক্ষ করেন, এখানে আপনাকে বড় আকারে কলকলা করতে হবে। তখন আপনাকে পড়তে হবে ওয়াতাব, এরকম একেবারে স্পষ্ট করে ধাক্কা দিয়ে জোরে সোরে কলকলা করতে হবে। এটার নাম হচ্ছে কলকলা কুবরা বা বড় কলকলা, কলকলা আকোয়া বা কঠিন কলকলা। আমরা মনে রাখবো বড় কলকলা। তো যেমন বিল হাক, একেবারেই এই যে কফ স্পষ্ট করে কলকলা করতে হবে। এরপরে ২ নম্বরটা হচ্ছে কলকলা উস্তা। উস্তা মানে মাঝারি, দেখেন নিচে আমি লিখে দিয়েছি। কলকলা কাভি একটু কম আর কি, এই বড়টার থেকে আর একটু হালকা হবে। তো এটা হচ্ছে, আচ্ছা কার স্পিকার অন হয়েছে? স্পিকারগুলো অবশ্যই বন্ধ রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে মাঝারি কলকলা। মাঝারি হচ্ছে আগেরটার থেকে একটু হালকা হবে। যখন কখন? যখন সাকিনযুক্ত কলকলার হরফের উপর আমরা অক্ষ করব। আগেরটা ছিল তাসদিদ, আর এবারটা হচ্ছে সাকিন। সূরা ফালাকের মধ্যে আপনি পড়ছেন ফালাক, খলাক,
তো সেখানে এই আগেরটার থেকেও আরেকটু হালকা করলে কোনো সমস্যা নেই, বা আরেকটু হালকা হবে। এত ধাক্কা দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে কলকলার সুগরা। সুগরা মানে ছোট, খুবই ছোট। এটাকে কলকলার জয়ীফও বলা হয়, দুর্বল কলকলা, ছোট্ট কলকলা। মানুষ যখন ছোট থাকে তখন তো একটু দুর্বলই থাকে। তো এই জন্য আমরা যদি মনে রাখি ছোট কলকলা তাইলেও হবে। এটা হচ্ছে উস্তা, যেটা মাঝারি, তার তুলনায় আরো হালকা হবে। কলকলার হরফটি যখন শব্দের মাঝে আসবে, অর্থাৎ যখন আপনি একটা শব্দ পড়ছেন, ওই শব্দের মাঝখানে কলকলার হরফ আছে, তখন আপনি যদি খুব বেশি ধাক্কা টাক্কা দিয়ে উচ্চারণ না করেন, স্বাভাবিক একটু কলকলা করেন, তাতেও হয়ে যাবে। যেমন আলাম নাজআল, যদি এরকম কলকলা করেন হয়ে যাবে। এখন আমরা এটাকে যদি মানে একেবারে হার্ডলি কলকলা করতে চাই, আলাম নাজআল, এরকম শক্ত করে কলকলা না করলেও হবে। এইটার নাম হচ্ছে কলকলায় সুগরা বা ছোট কলকলা। শব্দের মাঝখানে যদি কলকলার হরফ থাকে, তাহলে ছোটখাটো একটু কলকলা করলেই এটার হক আদায় হয়ে যাবে। তো এই হচ্ছে তিন প্রকারের কলকলা। তাহলে একটা জানলাম বড় কলকলা, একটা মাঝারি কলকলা, একটা ছোট কলকলা। এটুকু মনে রাখলেই হবে। বড়টা হচ্ছে যদি শব্দের শেষে তাসদিদ যুক্ত হরফে অক্ষ করি, তখন বড় আকারে কলকলা করতে হবে। যদি শব্দের শেষে সাকিন যুক্ত হরফে কলকলা করি, যেখানে থামছি সেই জায়গা, তাহলে মাঝারি হবে। আর যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে সেটা হচ্ছে ছোট কলকলা। আশা করি বুঝাইতে পেরেছি। এরপরে যদি প্রশ্ন থাকে লিখে রাখবেন, মনে রাখবেন। প্রশ্ন উত্তর পর্ব যখন আসবে তখন প্রশ্ন করবেন। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোতে কলকলা করে শব্দগুলোকে পড়তে হবে। তো এই পড়াটা আপনাদের কাজ, মানে আপনাদের জবানে এটা পড়তে হবে, উচ্চারণ করতে হবে। আমাদের ক্লাস আর 20 মিনিট সময় আছে। ক্লাসটা আজকে একটু বেশি আলোচনা হয়ে গেল। তো বাকি 20 মিনিট আমি আপনাদের কাছ থেকে একটা দুইটা করে হলেও আপনাদের কাছ থেকে আমি এই কলকলাগুলো শুনবে ইনশাআল্লাহ। তো তার আগে আমি একবার আমরা যা শিখেছি সেটা রিভিউ করছি, যে আমরা আজকের ক্লাসে কি শিখলাম। আমরা আজকের ক্লাসে খুব বেশি কিছু শিখি নাই, তবে যতটুকু শিখেছি একেবারে কমও শিখি নাই। একটু সুন্দর করে খেয়াল করবেন। আমরা আজকের ক্লাসে শিখেছি যে যেই জিনিসকে সাকিন বলে ওই জিনিসকেই জজম বলে, সেটা মিলিয়ে পড়তে হয়, আগের হরফের হরকতের সাথে দ্রুত পড়তে হয়। এটা আমরা শিখেছি যে মজবুত করে পড়তে হয়। এরপর আমরা শিখেছি যে সাকিন আর তার আগে যে হরকতটা আছে, সেই হরকতযুক্ত হরফের মাঝখানে যত হরফ থাকে সেগুলো সব উচ্চারণের সময় বাদ দিয়ে পড়তে হয়। হরকতযুক্ত হরফকে সাকিনের হরফের সাথে মিল করে দিতে হয়, মাঝখানে সবগুলো বাদ দিতে হয়। তারপরে আমরা শিখেছি যদি পাশাপাশি দুইটা সাকিন আসে, প্রথম সাকিনযুক্ত হরফ বাদ দিয়ে পড়তে হয়। এরপরে আমরা সাকিনের 4টা রূপ শিখেছি। সেই রূপ 4টি হচ্ছে যে কোনো কোনো জায়গায় সাকিনটা এমনও থাকতে পারে, এমনও থাকতে পারে, এমনও থাকতে পারে। এটা আমরা শিখেছি যে সাকিন কয় ধরনের থাকতে পারে। এরপরে আমরা শিখেছি হচ্ছে সাকিনের উদাহরণগুলো এখন প্র্যাকটিস করব। তারপরে আরজি সাকিন শিখেছি, যে আরজি সাকিন কেন করতে হয়, যেখানে আপনার নিঃশ্বাস ছাড়তে হবে, সেখানে যে হরকতগুলো আছে 7টা হরকত যদি থাকে, তাহলে সেই জায়গাতে সাকিন করে অক্ষ করতে হয়, সেগুলোকে আরজি সাকিন বলে। এরপরে আমরা আরজি সাকিনের উদাহরণগুলো আলোচনা করেছি। তারপর আমরা কলকলা শিখেছি, যে কলকলার হরফ হচ্ছে 5টি। এই 5টি হরফে যদি সাকিন হয় অথবা আরজি সাকিন হয়, তাহলে কলকলা করতে হয়। তার মধ্যে কফ আর তোয়া একটু মোটা করে ভালো করে কলকলা করতে হয়, আর বাকি যে 3টা হরফ সেগুলোকে বারিক করে কলকলা করতে হয়। এরপরে আমরা 3 প্রকারের কলকলা শিখেছি। যদি কলকলার হরফে তাসদিদ হয়, শব্দের শেষে থাকে, বড় আকারে সুন্দর করে করতে হয়। যদি সাকিন যুক্ত অবস্থায় শেষে থাকে, তাহলে মাঝারি আকারে কলকলা করতে হয়। আর যদি শব্দের মাঝখানে কলকলার হরফ থাকে, তাহলে মোটামুটি অল্প স্বল্প কলকলা করে সেটার হক করলেও সেটার হক আদায় হয়ে যায়। এটা আমরা শিখেছি। এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্র্যাকটিস করা শুরু করব। কলকলাটাই প্র্যাকটিস করি, কারণ হচ্ছে কলকলা প্র্যাকটিস করলে সাকিনও মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে, আর সাকিনগুলো প্র্যাকটিস না করলে হবে। আমরা গত ক্লাসে উপরের দিক থেকে ডেকেছিলাম, আজকের ক্লাসে নিচের দিক থেকে আপনাদেরকে আহ্বান করব। শুরুতে সোহরাবুদ্দিন ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? সোহরাবুদ্দিন ভাইয়া, আচ্ছা। আহসানুল হক ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি
পড়বেন এই শব্দটা, নিচের লাইনের এই শব্দটা পড়েন। সাবহান, মাশাআল্লাহ। এখানে ৩ প্রকারের কোন প্রকারের কলকলা বলতে পারেন? ছোটটা, ছোটটা শব্দের মাঝে আছে এজন্য ছোট কলকলা। এই, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহ খন্দকার আব্দুল বারি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এটা পড়েন, ৩ নাম্বারটা পড়েন। এটা কি আছে? আবার বলেন। হ্যাঁ, বায়ে কলকলা করেন। হ্যাঁ, ইবরাতান। ছোট করতে হবে মানে অন্তত কলকলা আছে এটা যেন বুঝা যায়। ঠিক আছে? আচ্ছা, কলকলা কয় প্রকার শিখেছি আমরা? ৩ প্রকার শিখেছি। ঠিক, মাঝারি। এটুকু বললেই হবে। মাশাআল্লাহ। তারপরে সাজিদুর রহমান ভাইয়া শুনতে পান আমাকে? সাজিদুর রহমান ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি আছে? এই যে এইটা। এখানে কোন প্রকারের কলকলা হবে বলতে পারেন? এই তো, মাশাআল্লাহ হয়েছে। অ্যান্সার সঠিক। এই তো আপনারা দেখছেন? এক এতটুকু ক্লাস করেই আপনারা সব শিখে ফেলছেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। অনেক ধন্যবাদ। তাহলে কেমন করতে হবে? বলেন একটু উচ্চারণ করেন। হ্যাঁ, তোব। এই তো সুন্দর। তারপরে সাদিয়া ইসলাম আপু শোনান আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলবেন এটা। ওয়া, আমরা বলেছিলাম ২ টা হরফ। এবার আসেন, এখানে একটু কাজ আছে। এখানে কাজটা আছে হচ্ছে আমরা বলেছিলাম যে ২ টা হরফের কলকলা একটু মোটা করব। তার মধ্যে একটা হচ্ছে কফ, একটা হচ্ছে তোয়া। এইবার সেইটা এপ্লাই করতে হবে। এবার ওয়াসাতুনা, তোয়াটাকে মোটা করতে হবে। বলুন তো আবার। ওয়াসাতুনা, তোয়া, তা না। আবার এই তো জায়গায় আসতেছে। এভাবে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। রবিউল ইসলাম ভাইয়া শুনতে পান আমাকে? রবিউল ইসলাম ভাইয়া। রিনা শারমিন আপু শুনতে পান? রিনা শারমিন আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলবেন এইটা। এই যে এটা। আবার বলেন। এখানে কোন প্রকারের কলকলা? মাঝারি কলকলা। ঠিক আছে। এই তো মাশাআল্লাহ বুঝে ফেলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে ফাহিমা শিমু আপু শোনেন আমাকে? ফাহিমা শিমু আপু? ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এইটা এই যে আপু যেটা বলেছে তার নিচেরটা। উদ বলার পরে থামলেন কেন? স্পেস দেয়া যাবে না। কোরআন তেলাওয়াতে কোথাও স্পেস হয় না। মনে রাখতে হবে। আবার বলেন। হ্যাঁ, উদখুল একসাথে বলতে হবে, হ্যাঁ? এক শব্দ কখনো কোন শব্দকে ভেঙে উচ্চারণ করা যায় না। আচ্ছা, আপনি বলেন তো এই যে সাকিনের উচ্চারণ দেরি করে করতে হয় না তাড়াতাড়ি করতে হয়? আমি যদি এখানে পড়তাম উদখুল তাহলে কি হতো? মাদ হয়ে যেত। এই তো মাশাআল্লাহ। অনেক সুন্দর অ্যান্সার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এনামুল হক ভাইয়া শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন এই যে এটা ছোট্ট একটা ধরলাম আপনাকে। মাসাদ। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কয়টা চিহ্ন থাকলে আমরা সেখানে আরজি সাকিন দিই? চিহ্ন থাকলে আরজি সাকিন দেই আমরা। যেমন এই যে আপনি এটা পড়েন। এটা। এটা কি আছে? আচ্ছা, ৩ টা চিহ্ন। আপনি একটু লাইনে থাকেন, হ্যাঁ? ইহসান আর আনা আপু শোনান আমাকে? বলেন এইটা বলেন। কলকাতা তো হয়নি।
ইকব। ধাক্কা দিতে হবে। ড্রপ দিন। এ এখনো হয়নি। ইকব। আবার। আচ্ছা, আমি আপুকে বলছি, উনি শুধু আপাতত বলবেন। বাকিরা আ আ হ্যাঁ, ইকব এরকম কলকলা দিন। আচ্ছা, তার মানে হচ্ছে কলকলাটা ঠিকমতো আসতেছে না, একটু প্র্যাকটিস করবেন। এবার বলেন আপনি কেন এখানে ২ পেশ আছে, আপনি কেন সাকিন দিলেন? আরজি সাকিন। হ্যাঁ, আরজি সাকিন। আরজি সাকিন কয়টা চিহ্ন থাকলে দিতে হয়? ৭ টা। ৭ টার মধ্যে ২ পেশ একটা। মাশাআল্লাহ। এনামুল হক ভাইয়া শুনতে পান আমাকে? এনামুল হক ভাই, আপনি স্পিকার অন করেন। কয়টা চিহ্ন থাকলে আরজি সাকিন দিতে হয় তাহলে? ৭ টা। মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। কেমন? অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। বর্ণালী আপু শোনান আমাকে, বর্ণালী আপু। আপনি বলেন ১ম এটা বলেন। আবার। আচ্ছা, ইয়াতবাকু। ১ম প্রশ্ন হচ্ছে ইয়াতবাকু পড়বো না সাকিন দিব? কেন সাকিন? কেন সাকিন দিব? নাই, কফে কেন কফে কেন সাকিন দিব? বলতে হবে যে কফে আমরা সাকিন দিব কারণ কফে অক্ফ করছি, এজন্য এখানে আরজি সাকিন হবে। থামার জন্য সাকিন করে পড়ব। আচ্ছা, তাহলে এখানে কয়টা কলকলার হরফ হচ্ছে এই শব্দের মধ্যে? মার উপর জবর থাকলে তো আর কলকলা হবে না। কলকলার জন্য শর্ত হচ্ছে সাকিন থাকা লাগবে। তাহলে এখানে কয়টা হরফ আছে কলকলার হরফ বলেন? ২ টি। এই তো। হ্যাঁ। ক, আ, ক। এবার উচ্চারণ করেন। উচ্চারণ করেন। এখনো ঠিকমতো আসছে না। সমস্যা নেই, চলে আসবে। ইয়াত বাক। হ্যাঁ? হ্যাঁ, একটু ১ম এ একটু কেমন, কেমন মনে হচ্ছে, তাই না? প্র্যাকটিস করবেন। চলে আসবে ইনশাআল্লাহ। আপনাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। বাকু না, বাক, বাক, বাক। এটা ওই যে জিহ্বার গোড়ায় ধাক্কা দিয়ে বাক। কঠিন না। আসলেই সহজ। কয়েকদিন প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখবেন হয়ে যাবে। তারপরে আয়েশা আক্তার আপু শোনান আমাকে, আয়েশা আপু। আয়েশা আক্তার আপু। আয়েশা আক্তার আপু শোনান না? আচ্ছা। আশরাফুন নাহার আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা বলেন, এখানে কি আছে? ফুসসিলত। আচ্ছা, আমরা এখনো মাদ পড়াইনি তো এজন্য। আচ্ছা, ওইটা বাদ। এর পরেরটা বলেন। এটা বলেন। হুম। না, আবার? জিমের মাখরাজ কোথায়? হ্যাঁ, এই তো আস্তে, আস্তে জায়গায় আসতেছে। মাখরাজ কোথায় জিমের? কোথা দিয়ে উচ্চারণ করতে হয়? না, না যেরকম বললে হবে না। মনে রাখতে হবে মাখরাজগুলো আরেকটু পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? না হলে আমি তো বলছি যে প্রয়োজনে লিখে পাশে খাতায় রেখে দেবেন। আমি যখন জিজ্ঞাসা করি দেখে বলবেন। তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু বলতে হবে, হ্যাঁ? জিহ্বার মাঝখান দিয়ে উচ্চারণ হয়। ন্যায়। আচ্ছা, বলছেন এখন আর বলার দরকার নাই। আমাদের হাতে সময় কম। তো ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা অ্যাকশনস এ বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আফরিন আপু শোনেন আমাকে, আফরিন আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন এই শেষেরটা। মা খলাক। এখন এই মাতে ভুল ধরলাম না কারণ মাত পড়ায়নি। এর পরেরটুকু বলেন। এর পরেরটুকু কি? খলাক। কফের মাখরাজ কোথায় বলেন? কফের মাখরাজ কোথায়? উপরে মানে কোন জায়গার উপরে? কফ কোথা থেকে উচ্চারিত হয়? কল্পনা হবে। মাখরাজ জিজ্ঞাসা করেছি। মানে হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়?
আপনি মনে হয় মাখরাজ দেখেন নাই। মাখরাজগুলো দেখবেন যে লেখা আছে, আমরা লিখে দিছিলাম না জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এরকম লেখা ছিল না? একটু দেখবেন। আবু বকর ভাইয়া শুনতে পান আমাকে? আবু বকর ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি তারপর রাজীব ভাইয়া, শোনেন আমাকে? রাজীব ভাইয়া, মাধবী বুলবুল আপু, আচ্ছা। তাহলে আমরা সামনে আগাই। আর কেউ বলতে চান? আমাদের আগে যারা, হ্যাঁ, মাধবী আপু, আপনি বলেন একটা। হ্যাঁ, এটা বলেন। এটা মেসেদ, ঠিক আছে। হয়েছে। ধন্যবাদ আপনাকে। তাহলে কলকালা বুঝতে তো আর কোনো সমস্যা আপাতত নাই। আমরা তাহলে সামনে আগাই। আমাদের যেহেতু ঘন্টা পুড়ে আসছে, আপনাদের কঠিন কোনো রেকর্ডিং তো আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার তো প্রত্যেকটা রেকর্ডিং। আচ্ছা, আচ্ছা। আপাতত এই সংখ্যাগুলো প্র্যাকটিস করেন। এরপরে আপনাদের প্র্যাকটিস করাইতে হবে। এটা হচ্ছে একটু প্র্যাকটিস করাইতে হবে। প্র্যাকটিস করালে তখন জিনিসটা ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে আয়েশা আক্তার আপু, আপনার ওইখান থেকে প্রচুর নয়েজ আসে। আপনাকে শোনা যায় না। তো আমরা এরপরে অগ্রসর হচ্ছি। আমরা আপাতত কারো কাছে শুনছি না। আমাদের যেটি কাজ সেটি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যা আপনারা শিখলেন মাখরাজ, সিফাত, তারপরে এই ৪ ক্লাসে আজকে ৫ ক্লাস। কিছু শিখলেন, একটু কষ্ট করে এগুলো মনে রাখবেন। প্র্যাকটিস করবেন, দেখবেন। এটাকে অন্তত আমার অনুরোধ যে আপনারা জীবনের শেষ সুযোগ হলেও অন্তত মনে করবেন। কেউ স্পিকার অন করবেন না। মেহেরবানি করে কেউ স্পিকার অন করবেন না। আমরা যখন দরকার হবে তখন তো আমি আপনাদেরকে ডাকবো। আমি না ডাকা পর্যন্ত কেউ স্পিকার অন করবেন না। আচ্ছা, যেটি বলছিলাম সেটা হচ্ছে যা, যা শিখলেন এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। জিহ্বার জড়তা তাহলেই দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ খুব দ্রুতই কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোনো সমস্যা নেই। আমরা অল্প, অল্প করে ছোট্ট, ছোট্ট করে শিখাচ্ছি। জাস্ট এগুলো একটু দেখতে হবে। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনাকে যেহেতু আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন বলেই কোরআনের সান্নিধ্যে আপনাকে নিয়ে এসেছেন। অনেক মানুষ আছে যারা কোরআনের সান্নিধ্যে আসতে পারে নাই। এই সময় বিভিন্ন সিরিয়াল দেখছে, ইউটিউব দেখছে, ফেসবুক চালাচ্ছে। আল্লাহ তালা আপনাকে বড় ভালোবাসেন, পছন্দ করেন বলেই আল্লাহ তালা আপনাকে কোরআনের সান্নিধ্যে আসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব জীবনের শেষ সুযোগ মনে করে হলো আপনারা অন্তত প্র্যাকটিস করবেন। এমন না যে শুধু ক্লাস করলেন, এখানে এটা কার্যক্রম শেষ। এটুকু না করে যদি আপনারা একটু যখন সময় পান আপনাদের কাজের ফাঁকে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে, আপনাদের চাকরি বাকরির ফাঁকে যখনই একটু সময় পান, আহ, একটু আমরা তো পিডিএফ মানে ক্লাসের ইয়েগুলো তো আমার বইয়ের পৃষ্ঠাগুলো তো আপনাদেরকে দিয়ে দিই, একটু দেখেন। যদি আপনি দেখতে না সময় পান, যখন রান্না বাড়া করেন বা যখন ঘুমাইতে যান, যখন ১০ মিনিট সময় থাকে, ক্লাস রেকর্ডিংটা অন্তত একটু শোনেন। তো যেভাবেই হোক এটাকে একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। আমরা এই যে ৫টা ক্লাস করেছি, আপনি যদি শোনেন এগুলো ইজিলি হয়ে যাবে। কিন্তু যখন আপনি একটারতেও গুরুত্ব দিবেন না, শুনবেন না, শেষকালে সব ক্লাসগুলো যখন একসাথে আপনি শিখতে চাইবেন তখন কিছুই হবে না। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আল্লাহ যেহেতু আপনাকে ভালোবেসে কোরআনের কাছে নিয়ে এসেছেন, আমরা জানি না আমাদের কতটুকু হায়াত বাকি আছে, আল্লাহ তালাই ভালো জানেন। তো এটি আমাদের, আপনার, আমাদের কারোর জন্য এই কোরআন শিক্ষা ক্লাস জীবনের শেষ ক্লাস হতে পারে। আল্লাহ আপনাকে আমাকে এটা জীবনের শেষ সুযোগটা আল্লাহ তালা দিতে পারে যে আমার বান্দাকে আমি নিয়ে আসি মৃত্যুর পূর্বে, তাকে এই ভালো কাজে কোরআনটা সই করে শিখাই। তো এটাকে যদি আমরা হেলায় ফেলায় অবহেলা করে কাটাই, তাহলে আমাদের পরিণতি কেমন হবে আমরা জানি না। তো এজন্য আপনাদেরকে অনুরোধ করব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনারা একটু বাসায় যতক্ষণ পারেন একটু সময় দিবেন ইনশাল্লাহ। কোথাও ঠেকে গেলে, বুঝতে না পারলে আমাদের যে একাডেমি নাম্বার আছে এখানে দেয়াই আছে, আপনি মেসেজ পাঠাবেন। আমরা কল দিলে রিসিভ করার মতো সময়, পরিবেশ, পরিস্থিতি সবসময় থাকে না। মেসেজ দিবেন, আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চেষ্টাটা অবশ্যই করবেন। মাকরাজের যে কার্ডগুলো দিয়েছি সেগুলো অবশ্যই অবশ্যই একটু দেখবেন। মাকড়া সহ এই পর্যন্ত যা কিছু শিখেছেন সেগুলো আপনি এখন প্র্যাকটিস করা শুরু করবেন আপনার বাসায়, অথবা আমরা যে পিডিএফ গুলো দিয়েছি তার মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আজকের ক্লাসটাও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ।
তো এইগুলো যে উদাহরণগুলো আছে এগুলো এপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাতে প্রত্যেকটা বিষয় আপনার আয়ত্তে চলে আসে। জিহ্বায় হয়তো একবারেই উচ্চারণ না হতে পারে। কিন্তু নিয়মটা যেন আপনার জানা থাকে। আপনার জিহ্বায় আসতে সময় লাগতে পারে। আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত একটা ফরমেশে শিখছি। একদিনেই তার সব সহি হয়ে যাবে না। সময় লাগতে পারে। জিহ্বায় উচ্চারণ করতে সময় লাগতে পারে। জিহ্বায় জড়তা থাকতে পারে। সময় লাগুক। বাট নিয়মটা আপনি জানবেন যে এটা এইভাবে পড়তে হয়। এরপর যে কয়দিন সময় লাগে লাগুক। এজন্য নিয়মটা যেন আয়ত্তে চলে আসে সেটার জন্য অবশ্যই আপনি এগুলো এপ্লাই করার চেষ্টা করবেন। যে উস্তাদ কোনটা কলকলা বলছে। আপনি কোরআনটা বের করবেন। একটা লাইন ধরবেন যে এখানে দেখি কলকলার হরফ কয়টা আছে খুঁজে বের করতে পারি কিনা। যদি আপনি এভাবে একটু প্রচেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই কোরআনকে সহি করে পড়তে পারবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই শীটগুলো যেগুলো আমরা দিয়েছি, এরকম যেগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো একটু পড়বেন। একবার। আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি রিডিং একবার পড়েন। ভালো লাগছে না একটা পৃষ্ঠা পড়েন। আবার যখন একটু ভালো লাগে তখন আরেকটা পৃষ্ঠা পড়েন। তবুও আপনি আমরা অনুরোধ করব যেখান থেকে যতটুকু হোক আপনি না পড়লেও চোখের সামনে একটু ধরেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি রহমত করেন এগুলোই আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এবার বলেন কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন। আচ্ছা। আ বাইরে ছিলেন বলেন না আমরা তো ক্লাস শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। সামনের ক্লাসে যখন আমরা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সুলতানা জ্ঞানী আপু, আপনাকে আগামী ক্লাসে আমি আগেই জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আ খুব সুন্দর কথা বলেছেন। বর্ণালী আপু স্পিকার অফ করেন। আপনারটাতে শব্দ হচ্ছে আমি বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে বর্ণালী আপু স্পিকারটা অফ করেন। ঠিক আছে আমি বলছি। বইটা হচ্ছে একটু পরে এখন আমি একজনের অ্যান্সার দিচ্ছি। আপনি আপাতত কোনো কথা বলবেন না। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে বইয়ের ব্যাপারে যেটি বলেছেন সেটা হচ্ছে বইটা আমরা আ অল্প স্বল্প কিছু কারেকশন আছে। ফাইনাল কারেকশন এর জন্য আমরা দিয়েছি। বাট যিনি ডিজাইনার যিনি গ্রাফিক্স ডিজাইন যিনি করছেন উনি আল্লাহ তাআলা সুস্থ করুন। উনার একটা অপারেশন হয়েছে চট্টগ্রামে। ফলশ্রুতিতে উনি আপাতত রেস্টে আছেন। উনি কোন কাজই করতে পারছেন না। তো আমরা বারবার বাধার সম্মুখীন হচ্ছি। এতদিন বইটা আমাদের হাতে থাকার কথা। কিন্তু কেন জানি আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন না এখনো। এজন্য আমরা হাতে পাচ্ছি না। হয়তো আল্লাহ এর মধ্যে কোনো মঙ্গল রাখছেন। আমাদের এই যে ভুলগুলো হয়তো আমরা ফাইন্ড আউট করতে পারছি বেশি করে। তো উনি আবার হসপিটালে অ্যাডমিট। একদিন আগে মনে হয় অপারেশন করেছেন। তো উনি আপাতত সুস্থ না হওয়া পর্যন্ত আমরা বইটা মানে প্রেস থেকে বের করতে পারছি না বা প্রেসেও দিতে পারছি না। তো এটা যখন আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আর যতদিন আমি বই দিতে না পারি ততদিন বইয়ের পৃষ্ঠাগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপাতত একটু কষ্ট করে এটা দিয়ে আপনারা পড়তে থাকেন। আর বইটা যখন আসে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানায় দিব। বর্ণালী আপু কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, রহিমা আপু বলেন। রাহিমা আপু বলেন। আপনাকে শোনা যায় না। ও কোরআন কোনটা কিনবেন? কোরআন যদি আপনারা এখন থেকে যদি কেউ কোনো কোরআন কেনেন সেই কোরআনটা হতে হবে হাফেজি, নুরানি হাফেজি। ২ টা শব্দ মনে রাখবেন। যেটা আমাদের দেশে মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তার মধ্যে ২ টা সাফা পড়ানো হয়। একটা হচ্ছে একটু পেঁচানো, পেঁচানো। ওইটা আপনাদের জন্য কঠিন হবে। এজন্য নুরানি মনে রাখবেন। নুরানি হাফেজি। এই ফরমেটের কোরআনগুলো কিনবেন। আর লেখা থাকবে সঠিক। কোরআন শরীফের উপরেই লেখা থাকবে যে নুরানি জি। হ্যাঁ, খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। আ এ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরই উচ্চারণের সাথে আমি উচ্চারণ করে দিব। তাহলে এটা ক্লাস রেকর্ডিং এর মধ্যে থেকে যাবে। খুবই সুন্দর কথা বলেছেন যে আমরা হচ্ছে
আ আমাদের এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না বা আমাদের কোনো ওই যে YouTube চ্যানেল মনিটাইজেশন করা নেই, কোনো ইয়ে-টিয়ে নাই। এজন্য আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কোনো আপুদের সাউন্ড আমরা ইয়ে করি না। যে আমরা মনে করি যে তিনি কোরআন শিখতে আসছেন, এখানেই শেষ হয়ে যাক। এজন্য